আসসালামু আলাইকুম। আরেকটা সুন্দর দিনের শুরু। আজকে হচ্ছে জুম্মার দিন অ্যান্ড আফটার জুম্মা পার্কে আমাদের পিকনিক। তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আমরা শাওয়ার নিয়ে ফেলেছি। তারপরে এই তো এখন আমি যে তান্দুরি চিকেন নিব সেইটা ওভেনে দিব। আজকের দিনটা সুন্দর একটা সকাল দিয়ে শুরু হচ্ছে। খুবই সুন্দর ওয়েদার, খুবই নাইস ভাবে রোদ উঠেছে। এই উইকটা খুব সুন্দর একটা ওয়েদার যাবে, এটাই মনে লাস্ট উইক সুন্দর ওয়েদারের। দেখেন কি রোদ। এখানে আমি এখন একটু ঘি নিয়ে নিচ্ছি, এটা আমি মাইক্রোওয়েভে একটু মেল্ট করে নিব, কারণ তান্দুরি চিকেনের উপরে এটা দিতে হবে। আমি এখন হচ্ছে কালকে রাতে যে মেরিনেট করে রেখেছিলাম তান্দুরি চিকেনটা, সেইটা এখন আমি ওভেনে দিব। ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। উঠেই আমি নাভিয়া আমরা সব শাওয়ার নিয়ে চলেছি। এখন আসছি ওভেনে তান্দুরি চিকেন দিয়ে। আমি ফয়েলগুলো সব রেডি করে ফেললাম। যেহেতু সারা রাত এটা ফ্রিজে ছিল, তাই একটু জমে যায়, এর জন্য এখন ভালো করে আবারও মিক্স করে নিব। আর ওইদিকে ওভেন আমি 10 মিনিটসের মতো প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে ট্রের মধ্যে দিব। এই চিকেনটা আমরা অনেক পছন্দ করি। এইটা আমার শ্বশুর বাড়ির সবাই অনেক পছন্দ করে খায়। এটা আমার যা অনেক মজা করে বানায়। তবে কালকে রাতে আপু আমাকে মেসেজে বলছিল যে এখানে যদি একটু চারকোল দিয়ে স্মোকি ফ্লেভারটা দেয়া যেত তাহলে আরো বেশি মজা লাগতো, কিন্তু আমার বাসায় আসলে চারকোল নেই। এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। কালার তো সেরকম হয়েছে মশলার। এখানে আমি কোনো ফুড কালার দিইনি। আমি না মানে সচরাচর খাবারে অত একটা ফুড কালার দিই না। তো এখানে আমি এই যে ঘি যে মেল্ট করেছিলাম এটা এখন আমি দিয়ে দিচ্ছি। ওভেনও প্রিহিট হয়ে গেছে 10 মিনিটসের। ইয়েস, অ্যালার্ম দিচ্ছে। আপনাদের বাসায় বাটার থাকলে আপনারা বাটার দিতে পারেন, বাট আমি মনে করি যে ঘি আরো বেশি নাইস স্মেল দেয়। দিচ্ছি। ইয়েস, এই যে এখানে হচ্ছে ওয়াও, অলরেডি লুকিং গুড সিনথিয়া। এখন জাস্ট হাফ অ্যান আওয়ারের মতো হয়েছে, তাই আমি উল্টায় দিচ্ছি। এটা কয়বার উল্টাতে হবে? একবার করলে হয়, মানে হাফ অ্যান আওয়ার পরে একবার উল্টিয়ে দিবেন। একবার জাস্ট উপরের পার্টটা তো যতটুকুই, এখন হলো নিচের পার্টটা। আর টোটাল কতক্ষণ রাখতে হয়? কত মিনিট? 50 মিনিটের মধ্যে, কারণ এখানকার চিকেন তো সফট, এটা তো হার্ড চিকেন না। সো 50 মিনিটস এনাফ। এর থেকে বেশি রাখলে অনেক ড্রাই হয়ে যায় এন্ড শক্ত শক্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সো জিনিসটা একটু সফট তো থাকতে হবে। এর মানে 50-60 মিনিট আর হাফ ওয়েতে উল্টিয়ে দিতে হবে। ইয়েস। করব আবার একটু বাটার মানে বাটার বলতে ঘি। আচ্ছা আচ্ছা, বাটার অয়েল। হ্যাঁ, এখন আবার হাফ ওয়ে হয়ে গেছে, বাকি হাফ হবে। এখন আবার কি হাফ অ্যান আওয়ার না 20 মিনিটস 25 মিনিটের মতো। হ্যাঁ ঠিক আছে, দেখি ওকে তারপরে ফাইনাল রেজাল্ট কি হয়। ওকে ঠিক আছে, ওকে। তো তুমি নামাজে যাও। নামাজে চলে যাই। আলহামদুলিল্লাহ। ওকে, জুম্মা মুবারক। জুম্মা নামাজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তুমি আসলে আমরা বের হয়ে যাব। ওকে। এই ড্রেসটা আজকে আমি পরবো। এই ড্রেসটা আমি ইলফোর্ড লেন থেকে কিনেছিলাম, একটা কুর্তি। তো অনেকদিন পরে ড্রেসটা আজকে পরবো, যেহেতু বাহিরে একটু সামার, এই ড্রেসটা একদম পারফেক্ট যাবে। তো এইখানে আমার তান্দুরি চিকেন একদম রেডি হয়ে গেছে। তো আমি দুইটা বক্সের মধ্যে আলাদা আলাদা করে নিয়েছি, কারণ একটা বক্সের মধ্যে এতগুলো জায়গা হবে না। এই যে আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড তান্দুরি চিকেন একদম রেডি। আজমি জাস্ট নামাজ থেকে আসলেই আমরা বের হয়ে যাব।
তো এই তো ওয়ান পিস কুর্তিটা পরেছি, আর এই ওড়নাটা হচ্ছে আমার আম্মু আমাকে দিয়েছে। বাংলাদেশে যাওয়ার পরে আম্মুর কয়েকটা ওড়না কিনেছিল, আমার খুব ভালো লেগেছে। আম্মু এগুলো আমার জন্যই দিয়েছে, খুবই সুন্দর টাই ডাইয়ের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি কয়েকটা কালারই এনেছি, আম্মু কয়েকটা কালারই দিয়েছে। তো এই কালারটা সব ড্রেসের সাথেই যাবে। তো আমার ড্রেসটাও যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই এই ওড়নাটা দিয়ে পেয়ার আপ করেছি, অ্যান্ড একটা ব্ল্যাক পায়জামা দিয়ে। সো পুরা ড্রেসের ভিডিও আমি পার্কে গিয়ে তারপর দেখাবো। লিফটে গিয়ে পুরা ফুল ড্রেসের একটু ভিডিও করছিলাম, কারণ এই লিফটে আমার ছবি অ্যান্ড ভিডিও করা তো মাস্ট। জাস্ট ড্রেসের সাথে হালকা একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। আসলে আমি নর্মাল পার্কে যাওয়ার সময় বেশি একটা মেকআপ করি না। ওইদিকে যারা বসবে আবার ই লাগবে, তো এই জায়গায় ঠিক আছে। হ্যাঁ, আমরা এদিকে থাকবো, গাছের কাছাকাছি থাকলে শ্যাডোটা থাকে। ওকে, ইয়েস। ওই তাড়াতাড়ি ইটা দিয়ে দাও, নাহলে উড়ে যাবে। দাঁড়া, এই যে এটা একটা আছে, উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে। ওটা কর্নারে দাও, কর্নারে দাও। আপু তোমার ইটা দাও তো, স্কুটিটা মাম্মা। তো সবার প্রথমে আমি আর আজমি চলে গিয়েছি, সবাইকে ফোন করে দেখলাম সবাই অন দ্য ওয়েতে। তাই ভাবলাম যে আমি আর আজমি ভালো করে ছায়ার মধ্যে যেখানে আমরা বসবো সেখানে চাদর বিছিয়ে নিই। অ্যান্ড এখানে আজমি আমার ফুল ড্রেসটা একটু ভিডিও করে দিচ্ছিল। ড্রেসটা খুবই সুন্দর, আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছিল। এখানে সবাই যার যার খাবার নিয়ে সব ফ্যামিলি মেম্বার্সরা চলে এসেছে। এখানে আপু নান রুটি বানিয়েছে অ্যান্ড আমার তান্দুরি চিকেন। তো আমি এখানে সব খাবারগুলো আপুকে বলছিলাম একটু উঠিয়ে উঠিয়ে দেখাতে আমার ভিডিওর জন্য। এখানে ভাবি চিকেন উইংস করে এনেছিল, গ্রিল চিকেন উইংস, অ্যান্ড তার উপর দিয়ে অনিয়ন অ্যান্ড লেমন দিয়ে দিয়েছিল, খুবই মজা ছিল। আর নান রুটি তো অস্থির ছিল, মনেই হচ্ছিল না যে হাতে বানানো, আপু এটা নিজে বানিয়েছে। অ্যান্ড আপুর এই সালাডটা খুবই মজা, সেটা পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে যে কোনো কিছু দিয়ে অনেক ভালো লাগে। আর আপুর সাথে চটপটি নিয়ে এসেছিল, অ্যান্ড আরেক ভাবি গরুর মাংস নিয়ে এসেছিল। নান রুটির সাথে গরুর মাংস ঝোল ঝোল করে আলু দিয়ে, সেটা তো অসাধারণ। অ্যান্ড গরুর মাংসের সাথে কলিজা ভুনাও ছিল, যেটা আমার অনেক ফেভারেট। সবার সব খাবারগুলো আপু খুলে খুলে দেখাচ্ছিল। অ্যান্ড আপু এখানে একটা বরফি বানিয়ে এনেছিল সেমাই দিয়ে, খুবই মজার ডেজার্ট হিসেবে। তো এই তো সবাই খাবার সার্ভ করে আমি এখন খেতে বসেছি। অ্যান্ড সব খাবারের পর আবার চটপটি নিয়ে বসেছি, উপর দিয়ে ফুচকাও দিয়ে নিয়েছি। এত মজা ছিল খাবারগুলো, লাইক আমি নড়তে পারছিলাম না। খাওয়ার পরে আমি নিজেকে একটু দেখছিলাম, মানে কি বলবো, এত খেয়েছি নড়ার জায়গায় ছিল না। রেস্ট নিচ্ছিলাম, অ্যান্ড সাথে ভাবির হাতের স্পেশাল চা খাচ্ছিলাম, ওয়ান্ডারফুল চা বানায় ভাবি। আর এখানে আমি পেয়ারা নিয়ে গিয়েছিলাম, ভিতরে লাল যে পেয়ারাগুলো সেইটা সবাই ওইখানে কেটে ধুয়ে তারপর লবণ মরিচ দিয়ে খাচ্ছিল। আর এইখানে আরেক ভাবি নিজের হাতের বানানো কেক নিয়ে এসেছে, ভাবির হাতের কেক অনেক মজা। আর এইখানে পাউডার যে সুগার আছে সেটা ভাবি গার্নিশ করে দিচ্ছিল, দেখতে অনেক সুদিং লাগছিল। আর ভাবির কেক খুবই মজা, আসলে খুবই সফট হয়। আর বাচ্চারা সবাই এখানে ওয়েট করছিল যে কখন তাদের আন্টি তাদেরকে কেক কেটে দিবে আর বসে বসে তারা কেক খাবে। তো বাচ্চাদের জন্যই আসলে পার্কে পিকনিক, অ্যান্ড আমাদেরও অনেক এনজয় করা হয়। বাচ্চারা তো খুবই মজা করে, দেখেন কেক কাটার সাথে সাথে সব বাচ্চারা ঝাঁপিয়ে পড়েছে কেক খাওয়ার জন্য। আসলে আজকে আমি এত খেয়েছি, বাসায় চলে আসছি খুবই টায়ার্ড হয়ে। বাসায় ঢোকার আগে আমি আবারও লিফটের মধ্যে আবার ড্রেসটা দেখছিলাম, অ্যান্ড আমাকে কেমন লাগছিল সেটা লাস্টবার মতো দেখলাম। এখন মাত্র বাসায় আসলাম, সারাদিন পার্কে পিকনিক করে এখন অনেক টায়ার্ড লাগছে, প্রায় 8:30টার মতো বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।